আমরা দুজন পালাই আইছি। তো খালা এই নামটা একটু আস্তে আস্তে করেন। রুম্পার ভাইরা যদি একবার শুনতে পারি, উড়ে আমার জবাই করে রুম্পারে নিয়ে যাবো গা। ও, তাহলে তো আমার ধারণা ঠিক। তগর মধ্যে বিয়ে শাদী হয় নাই না? তগর দুজন রে বন্দি রাখুম, বন্দি রাখা রিসার্চ করুম যে তগরে লই আসলে কি করণ যায়, কি গতি হইব তগ। তারপরে সিদ্ধান্ত নেব, ঠিক আছে? চল। খালা আমাকে বন্দি করেন না, আমাকে একটু আশ্রয় দেন, আশ্রয় দিলে দেন, নাহলে আমরা জায়গা। আমরা আসলে দরকার নাই, রুম্পা চলো না, যাই আসো। এই, চলো। একবার এই রোমেনা খালার আন্ডারে যে আসে তার সহজে ছাড়ার নাই। আপনি আমাকে এরকম আটকে রাখতে পারেন, আমরা ছিলাম, পুলিশ ডাক দিব। একদম ঠাড চল কবি। বন্দি রাহুম, ঘরের মধ্যে চুপ করে বয়ে থাকবি, কেউ যেন জানতে না পারে তোরা ঘরের ভিতরে আসস। আর বাইরের কেউ যদি বুঝতে পারে তোরা দুইটা ঘরের ভিতরে, তাইলে পেলাম সিনেমার কাহিনী পাল্টায় যাইব গা, বুঝছস? কথা যেন মন থাকে। আয় চল। খালা, খালা, আমগো যাই না, যা। লতিফা, শোনো, ওই ভালো দেখে একটা পিস একটু তেলে ভেজে দিও। বাজার করার সময় আমি ভেবেছিলাম যে একটা মাছ, মানে ভাজা মাছ টেস্ট করে দেখবো, দেখি কেমন হয়। হ্যাঁ, তোমাকে ইলিশ মাছ কিনতে কে বলেছে? কে আবার বলবে? আমি নিজেই কিনে নিয়ে এসেছি। আমি বললাম না ভালো বাজার করব, তো ভালো বাজারের মানে ইলিশ মাছ তো ভালো বাজারের মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, মাছটা কেনার সময় একটু দেখে কিনবে না? কেন? দেখিয়ে এনেছি তো, ও তো পুরোপুরি টাটকা, একেবারে ফ্রেশ মাছ। মাছটা না কাটার পরে কেমন জানি পানি ছেড়ে দিয়েছে। আমি বুঝতে পারছি না, মানে কড়াইতে তোলার পরে কি অবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, বলো কি, এতদিন পরে শখ করে একটা মাছ আনলাম, এটা খারাপ হবে? এটা কেমন কথা? কপাল খারাপ হলে জীবনটাই খারাপ হয়ে যায়। মাছ তো অনেক দূর। হ্যাঁ, কিন্তু এত শখ করে মাছটা আনলাম, আমার মতো এরকম একজন বয়স্ক মানুষের সাথে এভাবে এই কাজটা হলো। এখন ছেলে মেয়েরা জানে যে আমি ভালো বাজার করে আনবো, ওরা এসে কি বলবে, কি দেখবে, কি খাবে বলো? দোয়া করো মাছটা যেন খাওয়ার উপযোগী হয়। কি? যেটা কিনতে পারো না সেটা কেন কিনতে চাও বলো তো? আরে, কিনতে পারি না মানেটা কি? মানে কি, মাছটা কি আসলেই নষ্ট? পুরা মাছই নষ্ট, একবারে নষ্ট হয়ে পচা গন্ধ বেরিয়েছে। আরে, এটা কোনো কথা নাকি? মেয়েটা এত শখ করে আমাকে কয়টা টাকা দিল, আমি ভাবলাম যে ভালো করে বাজার করে নিয়ে আসবো, আর এখন কি হবে তাহলে বলো তো? ইলিশ মাছ কিনতে না চোখ লাগে, সেই চোখ তোমার আছে? কোনটা ভালো কোনটা মন্দ সেটা তুমি চিনো, বোঝো? যদি বুঝতে না, তাহলে নিজের পকেটের টাকা খরচ করে ভাই বোনদের লেখাপড়া করিয়ে মানুষ করিয়ে বিদেশে সেটেল করতে না, আর নিজের ছেলে মেয়েকে অভাবের সাগরে ফেলে রাখতে না। তুমি কেন পুঁটি মাছ আর পাঙাশ মাছ সেগুলোই কিনে আনতে? ইলিশ মাছ কেন কিনতে গেলে? আরে কি বলো তুমি? হ্যাঁ, কিসের মধ্যে কি? আমি এর আগে কত ভালো ভালো ইলিশ মাছ কিনেছি, কোনোদিন তো খারাপ হয়নি, সমস্ত কিছু তো টাটকা ছিল। শোনো, কোনো ইতিহাস শোনাবে না, তোমার কোনো ইতিহাস আমরা শুনতে চাই না, ইতিহাস শুনতে ভালো লাগে না। মাছটা কি পুরাই নষ্ট হয়ে গেছে? তো দেখো না, একটু ঝুরি টুরি করতে পারো নাকি? আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। কিন্তু আমার মতো এরকম একজন বয়স্ক মানুষকে দোকানদাররা এভাবে ঠকিয়ে দেবে, এটা কোনো কথা হলো? তুমি বলো। হ্যাঁ, নিজের ভাই বোনই যখন তোমাকে ঠকিয়েছে, অন্য মানুষ তো তোমাকে ঠকাবেই। দোকান থেকে গিয়ে ডাল আর ডিম কিনে নিয়ে এসো। আচ্ছা।
কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহরে জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? আমি তো বাসায় শুয়ে আছি। দাদু ভাই বাসায় গেছে? কই না তো, বাসায় যায়নি। বাসায় আসবে কেন? তুমি কই? তুমি তো ওর সাথে গেছিলে। একটা বড় বিপদ হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না ঠিক কিভাবে কি হয়ে গেল। আমি তো গেটের কাছেই ছিলাম। কি বিপদ? তোমার কথাবার্তা এমন লাগছে কেন? আমি আমার দাদু ভাইকে হারিয়ে ফেলেছি। হায় আল্লাহ, এসব কি বলছো? হ্যাঁ, হারিয়ে ফেলেছে মানে? কোন দিকে খেয়াল থাকে তোমার? এখন আমার কি হবে? আমি শাকিলের সামনে কিভাবে দাঁড়াবো? আমি আমি তাদেরকে কি করে মুখ দেখাবো বলো তো? তুমি এখন কোথায়? আমি স্কুলের সামনে বসে আছি। ও আল্লাহ, কই গেল? কিরে রঞ্জু, কতক্ষণ লাগে তোর? আরে তাড়াতাড়ি কর, আমার কথা ক করে, আমার কথা ক। আশা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? ওহ, যতটা ভালো থাকা যায় আর কি চেষ্টা করতেছি। তা তোমাদের কোনো অসুবিধা হইতেছে না তো? না না, আমরা ভালো আছি। যাক, ভালো থাকলেই ভালো। যদি কোনো ধরনের কোনো অসুবিধা ফিল করো, জাস্ট একবার আমার স্মরণ করো, দেখবা আমরা হাজির। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি জনতার কমিশনার তো, মানে জনতার জন্যই আমার নিজের নিবেদন করা। তোমার বাসায় গেছিলাম না একবার, চা খাওয়াইছিলাম, চা, এক কাপ চা, সেই চায়ের স্বাদ এখনো মুখে লাইগা রয়েছে, বিশ্বাস করো। আসেন না একদিন সময় করে বাসায়। হ্যাঁ অবশ্যই, তা তো আসবোই, কিন্তু হয়েছে কি, কমিশনার মানুষ তো, চাইলেই হুটহাট করে যার তার বাসায় যাওয়া যায় না। তা আসবো, তোমার কোনো ঝামেলা হইলে আমার একটু খালি স্মরণ করবা, ঠিক আছে? আমি তাহলে আজকে যাই। হ্যাঁ, দেখা যাও। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, তুমি মানে কই নিয়ে আইলা শুরু? আরে আমি বুঝতেছি না। তুমি তো জানো আমি লোকমানের সবকিছু কইছি। অবশ্য আমাকে আইতে আইতে 15 দিন সময় বেশি লেগে গেছে। এর মধ্যে যে ওরা জেলখানা ধরে নিয়ে আসবে আমি জানি। এমন যে আমি কি করি? কি করুম মানে? আমরা কি করে মধ্যে বন্দি থাকবো সারা জীবন? গ্রামে বাইগো জালের মধ্যে আসছিলাম, জালের মধ্যে পেঁচায় রাখছিল, সেখান থেকে তোমার হাত ধরে ঢাকায় পালাই আইছি। এখানে এসে বড় ঝামেলার মধ্যে বললাম একটা। শোনো আমার একটু ধৈর্য ধরো।
দেখি না খালা কি করে। আর তুমি তো আমার সাহস সম্পর্কে জানো, আমরা মেলা সাহস। আমি তো আমার সাহস দেখানো শুরুই করি। আগে দেখি খালা কি করে, যদি দেখি সব ঠিকঠাক আছে তাহলে কিছু কমন নেই, আর যদি দেখি উল্টা পাল্টা এমন অ্যাকশন দেখামো খালা তো কপালে উঠে যায়। খালা যদি আমার বেঁচে দেয় তখন কি করবা? কি কইতেছো তুমি? আমি থাকলে তোমার কেউ ব্যস্ত পারবো? আমি আছি না? আমার ক্ষুধা লাগে। ওটা তো আমারও লাগছে। কি যে করি, আটকে দিয়ে রেখে গেলো, খাওয়ান টাউন কি দিব না? শুনছো সাউন্ড আইছে ময়লা? খালা ওই কারো তো দেখতেছি না। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলো। মানে আমি তোমাদের কোনো অভাবে রেখেছি? খাওয়া দাওয়া, কাপড় চোপড়, ওষুধপত্র সবকিছু দিচ্ছি, ভালোবাসাই রেখেছি, মানে তারপরে একটা দায়িত্ব ভালো মতো পালন করতে পারো না? আমি কিছুতে বুঝতে পারছি না রে বাবা শাকির, যে দাদা ভাই কি করে চোখের আড়াল হয়ে গেট দিয়ে বেরিয়ে চলে গেল। বাবা তুমি কিন্তু বারবার একই কথা বলছো। আচ্ছা মুগ্ধ কি কখনো এই কাজ করেছে? করেনি। আমার তো টেনশন হচ্ছে যে মুগ্ধকে একটু জিম্মি করবো কিন্তু। না 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 না, তা হবে না, কিছুতে হবে না। আল্লাহ, তুই আমার দাদা ভাইকে হেফাজত করে পারলাম। বাবা বারবার এক কথা বলো না তো। মানে তুমি বুঝতে পারছো তুমি কত বড় একটা কাজ করেছো? জুলি যদি কোনোভাবে জানতে পারে কি হবে বুঝতে পারছো? আমার কত গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, শুধু তোমার মানে তোমার দায়িত্ব অবহেলার কারণে আমাকে ছুটে আসতে হবে। আমি জানি না এই ভুলের মাসুল আমাকে কতভাবে দিতে হবে। আমি তো গেটে ছুটির সময় তাকিয়েছিলাম বাবা। আচ্ছা বাবা তুমি ছুটির সময় কেন তাকিয়ে থাকবে? তোমার উচিত ছিল যতক্ষণ পর্যন্ত মুগ্ধ স্কুল থেকে না বেরো ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকা। তুমি কি জানো যে স্কুলের সিসি ক্যামেরা দুদিন যাবত নষ্ট, তারা কোনো খোঁজ খবর দিতে পারছে না? আমি তো এটা প্যারেন্টস মিটিংয়ে তুলবো। এই স্কুলের 12টা যদি আমি না বাজিয়েছি না। এখন তাহলে কি হবে? থানায় যাবি? হ্যাঁ থানায় তো যেতেই হবে, যে কাজ করেছো থানায় না গিয়ে কোনো উপায় আছে? আচ্ছা বাবা আমাকে একটা কথা বলো তো, মানে তোমাকে কেন আনা হয়েছিল? তোমার দায়িত্বটা কি? মানে মুগ্ধকে দেখা ঠিকঠাক মতো পালন করেছো? করো। আজকে তুমি না হয় যদি আমার কর্মচারী এই কাজ করতো না, তাকে আমি পুলিশে দিতাম। এই যে ধরো, খাবার খেয়ে এলো। খালা কি হয়েছে? ওই যে রুম্পা একটু বাথরুমে যাও। ওই তুমি না বাথরুমে যাবো? আগে খায় এলো তারপর যাও। না না খালা, ওই যে খুব চাপ তো, সমস্যা হয়ে যাবো। আজকে তো পারতেছি না। তুমিও যাইবা? না না আমি যাবো না খালা, ওরা নিয়ে যান। এই কি ব্যাপার চাচা, আপনি আবার ফোন করে দেখা করতে বলছেন? হ্যাঁ বলছি তো, এলাকায় থাকবার দিবা নাকি জামুকা চারটি বাটি বাইন? আমি তো বুঝতেছি, আমি তো মহাবিপদ আছি রে ভাই। কি বিপদ চাচা? হালিম ভাইয়ের এই এলাকায় আবার বিপদটা কি? আপনি এক্ষুনি বলেন, আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি। সমাধান করা পারবা না রে ভাই। ওই যে ভাদেমের কাছে আমি বাসা ভাড়া দিছি, 3 মাসের বাসা ভাড়া বাকি পড়ছে, টাকা পয়সা কিছুই দেয় না। টাকা চাইলে নানান ধরনের নাটক করে আমার লগে। মনসুরের কথা বলতেছেন? আর কার কথা কমু? এমন ঘাট তারা বাপের জন্ম আমি দেখি নাকি। বাসাটা ভাড়া দিছি, হ্যাঁ যা হোক, বাকি কইলাম না 3 মাসের পড়ছে। আজকে সকালবেলা গেছি ভাড়া আনবার দিকে, টাকা আনবার দিকে। কয় খারান টাকা আছে, টাকা দিতেছি। খারিয়া রইছি তো রইছি। খানিক বাদে কইতেছে প্যান্টের পকেট ছিঁড়ে বলে টাকা কেন নিয়ে গেছে। কোন ক্লাসের হারামি তুমি চিন্তা করে দেখছো? মুন্ডাই কয় ঘাড়ে ধরে বাসা থেকে বাইর করে দেই। পারি না খাইলে বোর্ডের দিকে তাকাইয়া।
বোর্ডের দিকে তাকাইলে কি হইব? হ্যাঁ আমার লোক নাটক শুরু করছে, হ্যাঁ বিভিন্ন ধরনের নাটক করে, এখন কি করি কত? চাচা আপনি কেন বোঝেন না এই এলাকার হালিম ভাই, এই এলাকার কমিশনার হালিম ভাই ওকে খুব স্নেহ করে। আমরা হালিম রে স্নেহ করি না, হ্যাঁ? মনসুর রে হালিম ভাই স্নেহ করে, কথা কয়ে কোনো লাভ আছে? হ্যাঁ কি এই জায়গার ভোটার? আমরাই তো ভোটার। এই তোর মন নাই, ভুলে গেলে তাড়াতাড়ি হালিমের জন্য ভোট চাইতে যে পেটে খুরের পোষ খাইছিলাম, এই যে হ্যাঁ দাগে হলো। হ্যাঁ আমি জানি জানি, আমি সব বুঝি। আচ্ছা ঠিক আছে, আমি এর ব্যবস্থা করতেছি। আর ব্যবস্থা কি করবো, আবার বোঝা হয়ে গেছে গা, ব্যবস্থা করা করি দেখা দেখি আমার হয়ে গেছে গা। ওরে আমি সিদ্ধান্ত নিচ্ছি বাসার থেকে বাইর করে দিব, আর বাসার থেকে বাইর করে দিলে তোমরা কইলে আমার ব্যাকআপ দিয়ে পারবো না। চাচা আপনি জানেন না, আপনি জানেন না যে হালিম ভাই তাকে খুব স্নেহ করে। কারণ আপনার বাড়ি, আপনি যা খুশি তাই করতেই পারেন, আপনি চাইলে তাকে বাড়ি থেকে বের করতেই পারেন, কিন্তু হালিম ভাই তো তাহলে আপনাকে সাপোর্ট করবে না। তা থেকে কাজ করেন, আপনি মাথা ঠান্ডা রাখেন, একটা ব্যবস্থা হয়েই যাবে। আর আমি রঞ্জু আছি না, আমি আজকেই মনসুরকে বলতেছি আপনার ভাড়া যেন আপনাকে দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপরেও যে ঘোরাঘুরি করায় আমার দিয়ে, আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে ফেলাই দিব, আমি আগে কয়ে দেই। কথাটা বুঝছো কি কইছি? এই চলার কোন সালে আমি ডরাই? কি হলো, তুমি এবার মাজা দাও কে, কোনো সমস্যা না, রঞ্জু ঠিক আছে, তুমি যখন বিষয়টা ট্যাকেল দিবা কইলে, দেখো কিছু করা পারো কিনা। আমি তো ফেল মেরে গেছি, তাইলে আমি আসি রঞ্জু। হ্যাঁ বাড়ি ভাড়া দিয়ে মনে হচ্ছে এই এলাকা একেবারে সে পুরাটা কিনে নিছে। সব কিছুতেই লাইন জন্য লাগে, বস্তিতে ঠাকুরের লিগা ট্রেনিং নেওয়ার লাগে, বুঝছস? দরজা দেখি খোলা রেখে গেছি। সারাক্ষণ খালা সুরজ কই? সুরুজ কই? ওইটা তো আমার কথা, সুরুজ কই? আমার তো মনে হইতেছে সুরুজ তরে রেখে বলে গেছে গা। কি? সুরজ আমার থেকে পলাইবো কেন? আমরা দুজন এক লগে থাকবো ঢাকায়, এর লেগে তো পালাইছি। আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো, আমারও তুই পালাইবো। পলাইব? পোলা মানুষ না, পুরুষ মানুষ সব পারে। আমার থেকেও এরকম একজনে পলাইছিল, ও যে তোর গ্রাম থেকে নিয়ে আইছে, এটা যে ভুল করছে এটা বুঝতে পাইরা ও পলাই গেছে গা। আমি এখন কই যাবো? কই যাবো মানে? একলা কই যাবি? মাইয়া মানুষ, পদে পদে বিপদে পড়বি। হিয়াল কুত্তায় কামড়ায় খাইবো। খালা আমি সুরজের কাছে যাবো। খালা হ্যাঁ সূর্যের কাছে যাবো। সূর্য মনে হয় খাড়ায় রয়েছে, তুমি যাইবা বাংলা সিনেমার নায়কের মতো তোমার কোলে তুইলা একটা ঘুরান্টি মারবো না? শুন, তুই আপাতত এখানেই থাক, রাইটটা যাইতে দে, চিন্তা ভাবনা কইরা বাইর করি তোরে কোন কাজে লাগান যায়। আমি সুরজের কাছে যাবো। খালা আমি এখানে থাকবো না। এখানে থাকবো না? কই থাকবি? সুরজ কি রাজপ্রাসাদ বানাইতে হয়ে গেছে তোর লিগা? সেরি বারে বারে একই কথা কইতেছে। যা ভিতরে যা, ভিতরে যা, মাইয়া মানুষ, পদে পদে বিপদ, ভিতরে যা, যা। খালা, খালা গেট আমার তো মারলেন কেন? খালা খুলেন, খালা গেট খুলে আমার যাইতে দেন, আমি সুরজের কাছে যাবো। খালা, খালা সুরজ মনে করে বিপদে পড়ছে। খালা, খালা আমার যাইতে দেন। খালা, খালা খুলেন, আমি সুরজের কাছে যাবো। খালা আমার যাইতে দেন, আমার কই রেখে গেলা তুমি? আচ্ছা সুরজ কি সত্যি সত্যি আমার বেঁচে দিল? না না না, সুরজ এমন কাম করতে পারে না। সুরজ তাড়াতাড়ি চলে আসো আমার, সুরজ তুমি চলে আসো সুরজ। ভাই ভালো আছেন নাকি? মন খারাপ মনে হইতেছে ভাই, ভালো আছেন? না ভালো নাই,
শুনেন ভাই, আপনার কোম্পানির ওষুধ আমি আর রাখবো না। আমার কোম্পানির ওষুধ রাখবেন না? এত নামি দামি কোম্পানি কেন? কোনো রিপোর্ট পড়ছে ভাই? রিপোর্ট পড়লে আপনি আমার জানাইতে পারেন, আমি কিন্তু কোম্পানিতে জানাই দেবো না। আমি ওষুধ রাখবো না, আর আজকের পর থেকে আপনি কোনোদিন আমার দোকানের সামনে আসবেন না। সাফ সাফ বলে দিলাম, কথাটা যেন মনে থাকে। ভাই এত মাইন্ড খাইলে চলবে আমার উপর? এত কিসের মন খারাপ বলেন? আমি কি করছি? আর আপনি এমন ভাবে আমার সাথে ব্যবহার করতেছেন, মনে হয় কি যে আপনাদের বংশে কোনো ভদ্রলোক নাই। হই, আমার বংশ নিয়ে বলবা না। তোমার সাহস হয় কিভাবে আমি দোকানে না থাকা সত্ত্বেও আমার কর্মচারীর কাছ থেকে জোর করে বিল নিয়ে যাও? জোর করবো কেন ভাই? আমি মাল দিছি, মালের টাকা দিবেন না? কোম্পানি কি আমার বাপের? এই যে আপনার মাল, আপনার একটা মাল বেচতে পারি নাই, একটা ওষুধ বেচা হয় না। আপনার মাল মালের মতোই আছে। আর আপনার কত বড় সাহস, আপনি জোর করে আমার কর্মচারীর কাছ থেকে বিল নিয়ে গেছেন। টাকা কি গাছে ধরে? টাকা গাছে ধরে না, আপনার মতো খবিজ গাছে ধরে মিয়া। আপনি নিজেরে কি ভাবছেন? হ্যাঁ, আমি করে কি মানুষ মনে হয় না? এই মুহূর্তে আমার টাকা দিয়ে যাবি, তোর মাল আমি নিলাম না, আমার টাকা দে। আপনি তো মিয়া জানোয়ারের মতো ব্যবহার করতেছেন। আপনি আমার ওষুধগুলো এমনি ফেললেন কেন? এভাবে ফেলাটা কি ঠিক হয়েছে? মাথা কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু মাইমোর দিয়ে বসতে পারি। আমি আমার ভাই বোনদের জন্য করেছি, সেটা আমার দায়িত্ব ছিল। আমার ভাই বোনেরা ইন রিটার্ন আমার জন্য কোনো কিছুই করেনি, সেটা হচ্ছে তাদের দায়িত্বের প্রতি অবহেলা। আমি তাদেরকে আর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না, আমি তাদের মুখ দেখতে চাই না। আমার কিন্তু বোকা শোকা ভাইব না, বোকা শোকা ভাবলে ভুল করবা। হ্যাঁ, আমাকে তোমরা পুলিশে দাও, আমার যেন কয়েকদিন জেল হয়ে যায়। আমি আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না। প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।